ओ मेरी जान मेरे को पुंगी बजा के ला 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 टूट जाए राजा আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তুই কি মনে করলে বাবাজি? আমার মেয়ে মধু এসেছে বুঝি? হ্যাঁ, ও একটু বাজারে গেল, তোমার প্যান্টের ভেতর থেকে মানিব্যাগটা নিয়ে একটু পার্লারে গেল। লা 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 হয়ে গেছে। হ্যাঁ, আমার আর কি ছিল, কথা ছিল তোমার সাথে একটা। বলুন মা, বলুন বলুন। দেখো বাবা, আমার মধু তো সদ্য সদ্য বউ হয়ে সবে তোমার বাড়িতে গেছে। আমি চাই না ও বাড়ির নিয়ম কানুন পাল্টে যায়। তাই আমার মেয়েকে আমি বলেছি ও বাড়ির নিয়ম কানুনের সাথে তুই একটু মানিয়ে নিবি। আমি বলেছি মা, তুই কোনোদিন দেয়ানকে অপমান করবি না। উনি যেমন আগের মতো যেমন কাজ করতে, ওই যেমন ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, বাহ বাহ, সেই সব কাজ ওনাকে দিয়েই করাবি। ওনার হাত থেকে কাজ কেড়ে নেওয়া মানে তো ওনাকে অসম্মান করা, তাই না বাবাজি? হ্যাঁ 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 হ্যাঁ। তারপর এটাও বলেছি তোমার বাবা যেমন ওই বাজারে গিয়ে দুধ আনে, বাজার করে, ওনার হাত থেকে যেন বাজারটা কেড়ে না নেয়। ওনার হাত থেকে বাজারটা কেড়ে নিলে তো ওনাকে অসম্মান করা হবে। তারপর তারপর আর বাকি রইলে তুমি। তোমার কাছ তো ওই বিছানা গোছানো, জামা কাপড় ইস্ত্রি করা। হ্যাঁ, নিজের কাজ নিজেই করে নেওয়া ঠিক। তুমি বলে পতি পরমেশ্বর, তোমার হাত থেকে কাজ কেড়ে নেওয়া মানে অপমান করা হবে, তাই তো? হ্যাঁ, দেখেছো কি সুন্দর সোনা ছেলে, বুঝতে পেরে গেছে গো। হ্যাঁ, বলছি যে আপনার মেয়ে কি তাহলে কিছু একটা করবে? ও মা, ও তো সব থেকে বড় কাজটা করবে। তোমার মতো বলদকে সারা জীবন সামলাবে, এটা কি কম বড় কাজ? শেষকালে আমি কিনা বলদ। टूट जाए राजा।